গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে মানুষের আশা আকাঙ্ক্ষা জানার লক্ষ্যে আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে গণসংযোগ চালাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনায় নিহত হয়েছে ৯,২৩৭ জন। এছাড়া আহত হয়েছে ১৩,১৯০ জন। সকালে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য আলাদা কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪-২৫ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। মুখ বন্ধ রাখতে ২০১৬ সালের নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলস নামে নীল ছবির এক তারকাকে ঘুষ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই তথ্য গোপন করায় তার বিরুদ্ধে মামলা হয়। এতে গত বছরের মে মাসে তাকে অভিযুক্তও করা হয়। আগামী ১০ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে। স্প্যানিশ লা লিগায় পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে তাদের ঘরের মাঠেই ২-১ গোলে হারিয়েছে দলটি। এ জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।